আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন তৈরি করতে যাচ্ছি বেগুনের ভাজা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেগুন ভাজাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। আমি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা, শুকনো মরিচ, যাবতীয় সকল মশলা একটু করে দিয়ে আমাদের পোড়াটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। ভিডিও করতে চেয়েছিলাম না, তারপরে বললাম যে একটা শর্ট ভিডিও হয়ে যাক, এই জন্য করলাম আর কি। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন ভাজাটা একটু মোটা মোটা করে কাটতে হবে, কারণ ভাজার পরে তো ওটা শুকিয়ে যাবে। আমি এখন এটা একটু উল্টিয়ে দেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম চুলায় মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, কারণ আমি বেগুনের চপগুলাকে মোটা মোটা করে কেটেছি, তাহলে ভিতরে কোনো কিছু যাবে না, ভালোও লাগবে না খেতে তখন। এই জন্য মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি ভেজে নিতে হবে বেগুন ভাজাগুলি। তোমরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করবো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। একটা লাইক দিও, একটা কমেন্ট করে দিও যে আপু তোমার রান্না আমার ভালো লাগে কিংবা ভালো লাগে না, তোমাকে আমাদের ভালো লাগে কিংবা ভালো লাগে না, অবশ্যই সেটাও জানাতে পারো। সবাইকে সবার ভালো লাগতে হবে এমন তো কিছু নাই। যেমন তোমাদের সবাইকে ভালো লাগে, সবাইকে, আপু ভাইয়া আন্টি আঙ্কেল বাবু আন্টি সবাইকেই ভালো লাগে, দিদি। কারণ এখানে আমরা সবাই সবার বন্ধু, এখানে ভালো না লাগার কিচ্ছু নেই আমি মনে করি। আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের বেগুন ভাজা খেতে ভালো লাগে। ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা, ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে। তারপর পোলার সাথে খেতে ভালো লাগে, খিচুড়ির সাথে তো অনেক ভালো লাগে। আমি 2-3 বার করে উল্টে উল্টে দেবো, কারণ একবার এদিকে একটু হবে তো ওদিকে হবে, এমন করে ভাজলে দুই দিকেই মশলাটা প্রবেশ করে আর খাবারটা খেতেও অনেক স্বাদ হয়। দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে দেখতে। আমি একটু মোটা মোটা করে কেটেছি, মোটা করে কাটলে ভাজার পরে আর এটা শুকিয়ে যায় না, খেতে ভালো লাগে। আর তোমাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই যে যার ভিডিও দেখো না কেন অবশ্যই
পুরোটা দেখে তারপরে একটা সুন্দর মতো লাইক দিয়ে অবশ্যই বের হয়ে আসবে, তাহলে আমাদের সবার জন্যই উপকারে আসবে। তা না হলে আমি মনে করো আমি তোমার ভিডিও একটু দেখে বের হয়ে গেলাম, এইগুলো নাকি আমাদের জন্য খারাপ আর কি, আমাদের জন্য কোনো উপকারে আসে না। কারণ তখন নাকি ইউটিউব চ্যানেল বলে মনে করে এটা আর কি, যে ওনার ভিডিওর মান ভালো না, এই জন্য অল্পতা দেখে সবাই বের হয়ে আসে। কেন আমরা সেই জিনিসটা করবো সবার সাথে বলো? আমরা চাই না কারোর কোনো ক্ষতি হোক, আমার জন্য তোমার ক্ষতি হোক আর তোমার জন্য আমার ক্ষতি হোক। 10টা মিনিট হোক 15টা মিনিট হোক, কী এমন আসে যায় বলো? আমরা কত কাজই তো করি, আমাদের কত মিনিটে তো চলে যায় দেখতে দেখতে বলো। এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমরা যার যার ভিডিও দেখি না কেন আমরা যেন পুরাটা দেখি, দেখে তারপরে আমরা বের হয়ে আসি। সবার কাছে আমার এই অনুরোধটুকু, সবাই আশা করি আমার এই অনুরোধটুকু রাখার চেষ্টা করবে। এখন আমার বেগুন ভাজাটা হয়ে আসছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার বেগুন ভাজা সার্ভ করা হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।